ওয়েলকাম ভিউয়ার্স, আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। তো বিশেষ করে আমি আমার এই চ্যানেলটাতে আমরা প্রাত্যহিক দৈনন্দিন জীবনে আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার দ্বারা যে আমরা ভালো কিছু করতে পারি, তো সেইগুলাকে আমি এখানে তুলে ধরার চেষ্টা করি। আমরা দেখুন এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে এইখানে একটা পাইপ, এবং পাইপটা পুরনো সাইকেলের টিউ দিয়ে এখানে পাইপটা বাঁধা আছে। কারণ এইখান থেকে জল বেরোনোর জন্য এই যে পাশাপাশি যে এলাকাগুলো দেখতে পাচ্ছেন, পাইপ সংলগ্ন এলাকা ভিজে এবং স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, একটা বাজে রকম দেখার পরিবেশ, এবং সেখান থেকে দুর্গন্ধ তৈরি না হলেও একটা জায়গাটা খুব বাজে হয়ে গেছিলো। হ্যাঁ, এই যে দেখুন ওই জায়গাটা শ্যাওলা পড়েছিল এবং নোংরা হয়ে গেছিলো। তার কারণ কিন্তু একটাই, কারণ ওই পাইপটা থেকে জল পড়ছিল। ঠিক আছে, এবারে এই জায়গাটাও দেখুন অত্যন্ত নোংরা হয়ে গেছিলো। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনের ওই দিকটাও নোংরা হয়ে আছে। কিন্তু এবারে আমরা অন্য দিক থেকে ছবি তুলেও দেখতে পাচ্ছি যে একই কন্ডিশন। তো এই যে দেখুন অন্য একটা জায়গা যেখানেও হচ্ছে পাইপ দেওয়া আছে, এবং পাইপ দেওয়ার পর পাইপ ফাটা আছে। আমরা টিউ দিয়ে বেঁধে ওই জায়গাটা আমরা ভালো রাখার চেষ্টা করেছি। এবার ওভারঅল ভিউটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে জলটা পড়ে যাওয়ার ফলে কীভাবে উপরটা নোংরা হয়েছে, জলটা বেরিয়ে যাওয়ার ফলে। কিন্তু এইখানে আমরা টিউ দিয়ে বাঁধার ফলে এই জায়গাটা খুব একটা ভালো রকমের আকার ধারণ করেছে, যাকে বলা যেতে পারে। ঠিক আছে, তো বিশেষত আমি যে জিনিসটা বলতে চাই যে এইটা অনেক দিন ধরেই পড়েছে। আমিও অনেক দিন ধরে পুলিশের ব্যারাকেই থাকি। তো সবসময় অ্যাকচুয়ালি সব জিনিসটা করার মানসিকতা হয়ে ওঠে না। তার মানে কি সময় হয় না? না, এটা সম্পূর্ণই ভুল। সময় হয় আমাদের ঠিকই, কিন্তু আমাদের মানসিকতা থাকে না। আমি যেদিন এই কাজটা করি সেদিনও আমি অনেক কিছু শিখেছি। প্রথম যখন আমি টিউটা বেঁধেছিলাম একদিন তাড়াহুড়া করে, 5 মিনিট মতো লেগেছিল এবং টিউটা আমি ঠিকঠাকভাবে বাঁধতে পারিনি। হ্যাঁ, তো যার ফলে জল সেখান থেকে লিকেজ হচ্ছিলোই। তারপরের দিন আবার ঠিক করে টাইট করে বাঁধি, জল আর লিকেজ হয় না। তাহলে এইখানে দেখুন এই টিউটা বাঁধতে 5 থেকে বড় জোর 10 মিনিট সময় লেগেছে। আর এই টিউটা আমরা পুরনো টিউ সাইকেল সারানোর দোকান থেকে আমরা এটা নিয়ে আসি। তো এই টিউটা নিয়ে আসার ব্যাপারেও অসংখ্য ইতিহাস আছে। আমরা যাকে বলি সেই কিন্তু নিয়ে আসে। কিন্তু এইখানে টিউটা লাগালে যে আমরা জলটা আটকাতে পারবো এবং ছাদের পরিবেশটা ঠিক থাকবে, জল নষ্ট হবে না, এই মানসিকতাটা কিন্তু আমাদের সবসময় ছিল না। দীর্ঘদিন আমি ভুলেই গেছিলাম। এটা করার ফলে কিন্তু আমি অনেকটা উপকৃত হলাম, এবং ভালোও লাগলো যে ক্ষুদ্র প্রচেষ্টা 5 মিনিটের ব্যবধানে আমি এইখানে জল নষ্টটা অপচয়টা আমি বন্ধ করতে পারলাম। তার থেকে বড় ব্যাপার হচ্ছে এইটা আমি প্রথম যার কাছ থেকে শিখেছিলাম, আমাদের পুরনো আমার যে সহকর্মী ছিল সঞ্জয় রাজবংশীদার কাছ থেকে আমি এটা দেখেছিলাম। উনি এখন পোস্টিং নিয়ে দুর্গাপুরে চলে গেছেন। তারপরে আমি এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করি। সত্যি কথা বলতে ঠিক এই পাইপের টুকরোর যে সমস্যাটা 5 মিনিট এবং 10 টাকার ব্যবধানে আমরা সমস্যার সমাধান করতে পারলাম। কিন্তু আজকে ব্যারাকে আমরা 150-200 জন এখানে থাকি, কিন্তু আমরা কখনো এই ব্যাপারটা নিয়ে ভাবি না যে একটু পাইপের টুকরো দিয়েই বা টিউর টুকরো দিয়ে আমরা এটা ঠিক করতে পারি। সেরকম আমাদের প্রাত্যহিক জীবনে আপনারাও দেখবেন কোথাও একটু ক্ষুদ্র প্রচেষ্টা বা সংকল্পের দ্বারাও কিন্তু একটা সাফল্য অর্জন করা যায়, এবং সেই সাফল্যটা থেকে হয়তো আপনাকে কেউ প্রাইজ দিল না, কেউ দেখতে পেল না, আপনি একাই সেটা করলেন, কিন্তু একটা সেলফ হ্যাপিনেস পাওয়া যায় যে হ্যাঁ, এখানে জল পড়তো, নোংরা হতো, কিন্তু আমি সেদিন 5 মিনিট এবং 10 টাকার ব্যবধানে আমার কন্ট্রিবিউশনের দ্বারা এই জায়গাটা আমি পরিষ্কার রাখতে পেরেছি। হ্যাঁ, তো মূলত আমিও বলবো যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আপনারা স্মৃতিবন্দি করে, ডায়েরিতে তো অবশ্যই লেখা হয়, সেই সঙ্গে সঙ্গে ইউটিউবেও লিখুন এবং অপরকে শেয়ার করুন। পরবর্তীকালে আপনিও অবসর সময়ে এগুলো দেখুন, তাহলে আপনি আবার নিজেকে নতুন করে প্রতিস্থাপন করতে পারবেন, বা আপনার মন খারাপ হলে এগুলো দেখলে আপনার মনও ভালো হয়ে যাবে। ধন্যবাদ।